রাস্তায় আছি আমি ভাই, তাই আওয়াজ শোনা যায় হয়তো। বিমানে আছেন নাকি ভাই? বিমান চালান? ওই বিমানই চালাই হাসান ভাই, একটু হাসান আওয়াজ ভাই, শোনা যায়। হুজুর চলে আসছে, বুঝতে পারছেন কথা না বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের হচ্ছে কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল মনে আছে কিনা আপনাদের? আর আপনাদের তো সামনে পরীক্ষা, পেছন থেকেও পড়তে হবে আপনাদেরকে বেশি বেশি। জি হুজুর 80 পৃষ্ঠা থেকে পড়া ছিল। 80 পৃষ্ঠা থেকে? জি 80 পৃষ্ঠার ওই যে মুকিম মুসাফিরের পরস্পরের ইক্তেদা, এটা এখান থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল, নামাজের তারতিব। হ্যাঁ, 86 পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল। আপনাদেরকে কি আমি গত সপ্তাহে আহ, কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিয়েছিলাম নাকি? জি না তেমন হুজুর, কি কি বলছিলেন না আছে তো। শুনি একটু আমাদেরকে আইডিয়া দিয়েন, কারণ লম্বা কিতাব তো। এটা তো সবাই পারেন, আপনার আইডিয়ার কি আছে? তারপর ওইটি ঠিক আছে, এরপর আপনারা একটু বলে দিলে আপনার সহজ আর কি আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লাসের শেষের দিকে একটু বলে দিতেছি হ্যাঁ, কোন প্রশ্নমালার গুলো থেকে আসবে আর কি, কিভাবে জি জি। আইডিয়া দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা একটু ওই সামনে পড়ার পরে আহ, শেষের দিকে আমরা তখন ওই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা পড়বো হচ্ছে নামাজের তারতিব। নামাজের তারতিব এখান থেকে, তাই না? তার আগে আমরা একটু পড়ে আসি এই যে প্রশ্নমালাগুলো। যেমন এই প্রশ্নমালা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যেমন এখানে প্রশ্ন আছে কি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে এবং তার প্রমাণ কি। যেমন এই সম্পর্ক একটা ইয়ে আছে না, প্রমাণ আছে না, দলিল আছে না, অসুস্থ হুজুর, ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে এবং তার প্রমাণ কি। এটা হুজুর যদি প্রশ্ন। হাঁটতে না পারে বসে পড়বে, বসে না পারলে ইশারা করবে, ইশারা না পারলে হুম, শুয়ে পশ্চিম দিকে পাও দিয়ে তারপরে পড়বে নামাজ। হ্যাঁ। এবং আর মাথার 2 নিচে নম্বর একটা হচ্ছে উঁচু রাখবে, বালিশ উঁচু রাখবে। একজন অসুস্থ ব্যক্তি দাঁড়াতে বা বসতে সক্ষম নয়, তার কখন বোঝা যাবে যাবে মানে, বলো। আচ্ছা, একজন অসুস্থ ব্যক্তি দাঁড়াতে বা বসতে সক্ষম নয়, তা কখন বোঝা যাবে, তাই না? এটা জি। কিভাবে বুঝবেন?
বুঝতেছেন না? জি হাজার সারাদ। হুজুর এমনও তো অবস্থায় হয় যে কেউ দাঁড়াইতেই পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কারো যদি কোনো সমস্যা হয়, যে বাহ্যিক ভাবে তো দেখায় যে অসুস্থ, তো এই ক্ষেত্রে তো তার যেভাবে নামাজ পড়া এখানে বলছে যে দাঁড়াইতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, নইলে ইশারায়। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে একজন ব্যক্তি মানে দাঁড়াতে বা বসতে সক্ষম নয়, তা কখন বোঝা যাবে, তাই না? যখন সে অসুস্থ বেশি হয়ে যায়, দাঁড়াতে পারেন না। এটা উপরে কি এর অন্য কোনো তাকিদ দিতে নাকি? আর 1 নম্বরে যে যদি কোনো কিছুর সাথে হেলনা দিয়ে বা কোনো মানুষের সাহায্য নিয়ে দাঁড়ানো সম্ভব হয় আর সে সাহায্য করতে রাজি হয়, তাহলে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, এটা আলাদা। 2 নম্বরে কি দিচ্ছে, যদি জামাতের জন্য হেঁটে মসজিদে গেলে দাঁড়ানো সম্ভব না হয়, তাহলে ঘরেই দাঁড়িয়ে নামাজ পড়বে। অসুস্থ বেশি হয়ে গেলে যদি দাঁড়াতে না পারে, তখন বসে বসে, যদি না পারে তো শুয়ে, এরকমই আর কি। 3 নম্বর হচ্ছে একজন অসুস্থ হয়ে একজন মদ খেয়ে 3 জন, তারপরে 3 দিন অজ্ঞান হয়ে 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। আরেকজনকে চিকিৎসার প্রয়োজনে 3 দিন অজ্ঞান করে রাখা হলো। এদের নামাজের হুকুম কি? একটা সুন্দর একটা মাসালা গিয়েছে উপরে এটার। একজন অসুস্থ হয়ে আর একজন গেছে কি মদ খেয়ে, তাহলে যে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে 5 ওয়াক্তের বেশি যদি কি হয়, নামাজ তার কাজা হয়ে যায়, তাহলে সেটা মাফ হয়ে যাবে। হ্যাঁ, আর মদ খেয়ে যদি কি হয় 5 ওয়াক্ত পার হয়ে যায়, জ্ঞান ফিরে না আসে, আর নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার নামাজ কাজা করতে হবে, মাপ নাই। তারপর আরেকজনকে চিকিৎসার প্রয়োজনে 3 দিন অজ্ঞান করে রাখা হলো। তাহলে এটার হুকুমও আগের হুকুমের মতোই। যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেল, 5 ওয়াক্ত পার হয়ে গেছে, জ্ঞান ফেরেনি, তো এই ব্যক্তিকেও চিকিৎসার জন্য যদি কি করে রাখে, অজ্ঞান করে রাখে, তাহলে তারও নামাজ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এদের নামাজের হুকুম কি কি? তার এখানে 3টা মাসালা আর কি। 4 নম্বর, নামাজের জন্য অসুস্থ ব্যক্তি চিত হয়ে এবং কাত হয়ে শোয়ার সুরাত বলো। নামাজের জন্য অসুস্থ ব্যক্তি, তাহলে এটা সুন্দর একটা আছে না, মাসালাটা আছে না, যে যদি চিত হয়ে না পায়, তাহলে কায়েত হয়ে যদি শোতে, তাহলে কি করবে? তাহলে পশ্চিম দিকে মাথা দিয়ে, পশ্চিম দিকে পাও দিয়ে, কেবলার দিকে তার মুখ উত্তর থাকবে, দিকে মাথা, দক্ষিণ দিকে পা, জি, পূর্ব পশ্চিম দিকে কি থাকবে? মুখ থাকবে। মুখ থাকবে। হ্যাঁ, এই সূরাত আর কি। তারপর হচ্ছে 5, নামাজের মধ্যে অসুস্থ হয়ে পড়লে কিংবা অসুস্থ ব্যক্তি নামাজের মধ্যে সুস্থ হয়ে গেলে তার কি করণীয়? নামাজের মধ্যে অসুস্থ হলে বসে যাবে, বসে যদি বসে না পারে শুয়ে যাবে। আর অসুস্থ যদি সুস্থ হয়ে যায়, তাহলে কি করবে? বসার থেকেও দাঁড়িয়ে যাবে, যে দাঁড়িয়ে যেতে হবে। যদি দাঁড়াতে সক্ষম হয়, তার ওই নামাজের মধ্যে দাঁড়ানোটাই তার জন্য জরুরি। 6 নম্বর, অসুস্থ এত গুরুতর যে মাথার ইশারায় রুকু সিজদা করা সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এটা বলেন দেখি। হুজুর, যদি কেউ মাথা ইশারা না করতে লাগবে। যদি না পারে, তবে শোয়ার যে মাসালাটা আছে, শুয়ে বালিশ মাথার নিচে দিয়ে একটু মাথাটা উঁচু করে, রুকুর সময় একটু, যখন রুকু আসবে তখন একটু মাথা নিচা করবে, আর যখন সেজদা হবে তার সাথে একটু বেশি নিচা করবে। না, এখানে তো রুকু সিজদা করার মতো সম্ভব হচ্ছে না, রুকু করাও সম্ভব না, রুকু সিজদা করাও সম্ভব না। এইখানে পশ্চিম পিছে পা দিয়ে বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু ইশারায় করে ইশারায় নামাজ পড়বে। হ্যাঁ, ইশারায় নামাজ আদায় করবে। এক্ষেত্রে শরীয়তের হুকুম, তাই যদি রুকু সিজদা করতে না পারে, তাহলে ইশারায়। আর ইশারা যদি করতে না পারে, তখন তার জন্য নামাজ মওকুফ থাকবে। কাজা নামাজ পড়া,
আচ্ছা, তার আগে কি আছে দেখি। তার আগে মনে হয় আরো প্রশ্ন আছে। এই যে এখানে আছে কিছু প্রশ্ন। এটা হচ্ছে 82 নম্বর পৃষ্ঠা। সফরে সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে আলোচনা করো। সর্বনিম্ন দূরত্ব। 79 কিলোমিটার। 79 কিলোমিটার। 79 48 কিলোমিটার। মাইল। 18 ফরসা। 18 ফরসা। 18 ফারসা। হুম। আর বর্তমানে হচ্ছে কি 79 কিলোমিটার। কিলোমিটার। হ্যাঁ। 79 কিলোমিটার। 2 নম্বর হচ্ছে শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে? হুজুর বাড়ি থেকে যদি 79 কিলোমিটারের নিয়তে যদি ঘর থেকে বের হয়, তাহলে ওই ঘর থেকে বের হওয়ার পর ওই আঙ্গিনা ওই এরিয়াটা শেষ হওয়ার পরে তিনি মুসাফির হয়ে যায়। হুম। নিয়াত যদি করে 79 কিলোমিটার পাড়ি যাওয়ার, যাওয়ার, তাহলে পারি কি নিজের এলাকার ঘর বাড়ি নিজের এলাকা অতিক্রম ত্যাগ করার করার সাথে পরে। সাথে মুসাফিরের হুকুমে পড়ে যাবে। জি জি। জি। আচ্ছা, আমাদের এই গ্রুপে জয়েন হয় মোটামুটি কতজন? হুজুর 22 কতজন মতো? মোটামুটি 15 জন দেখতেছি। আজকে তো হুজুর আজকে বেশি তো মনে আছে। হয় 15-14 জন মতো দেখতেছি আমি এখানে। আজকে কম আছে স্টুডেন্ট। আজকে অনেক কম কেন? অন্য 16 জন আছে। 20%। সবাই মাসলাগুলো শুনতেছেন কিনা? বাকি আপনারা 2-3 জন বেশি কথা বলেন, অন্যরা কথা একটু কম বলে। ওনাদের কি যে অবস্থা আল্লাহ জানে। সবাই এটা বাংলা কিতাব। হুজুর সবাই সবাই পারে মাশাআল্লাহ, কিন্তু কেউ বলতে চায় না, তো পারে মাশাআল্লাহ সবাই। এটাই তো আমার ধারণা যে সবাই পারে, যেহেতু এটা আরবি তো না বা উর্দু তো না। সবাই পারে সবাই মাশাআল্লাহ। মিলে একসাথে কথা এটা বললে তো বুঝে যায় না, তারপর হুম। বুঝতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে সফরের কারণে কি কি বিধান সাব্যস্ত হয়? বুঝতে পারেননি? হুজুর আমি বলবো। হ্যাঁ বলেন। হুজুর সফরের অবস্থায় মুসাফির হলে তার কসরের নামাজ পড়তে হবে 4 রাকাতের জায়গায় 2 রাকাত। রমজান মাসের রোজা যদি তার ইখতিয়ার, যদি হে রাখতে ইচ্ছুক রাখবে, না হলে পরে সেটা কাজা করে দেবে। হ্যাঁ, আর একটা আছে। আরেকটা হচ্ছে ওই যে পড়াছিলেন, স্বামী বা মাহরুম ছাড়া কোন স্ত্রী লোকের সফর করা হারাম হবে। হুম। আর আরো একটা আছে। গ্রহণযোগ্য নয়। কে পারেন ওটা বলেন। খুঁজেন খুঁজেন খুঁজেন, মনে মনে খুঁজেন। যারা চলো সফরের হালতে আহ, যদি ইয়া ইমাম মুকিম থাকে তাহলে তার পিছনে 4 রাকাত, যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে 4 রাকাতই পড়তে হবে। আর যদি হুম। মুসাফির ইমাম হয় তাহলে মুসাফির 2 রাকাত পড়বে, অন্যান্যরা 4 রাকাতই পুরো করে নেবে। আরো একটা আছে, ওটা এখন 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 ওইটাতে যাননি কেউ। খুঁজেন, মনে মনে হুজুর খুঁজেন। হুজুর জুমা এবং ঈদের নামাজ এবং কুরবানি এটা রহিত থাকবে। হ্যাঁ, যেমন জুমা জুমা মুসাফিরের জন্য কিনা জুমা ওয়াজিব না, তবে জুমাতে হাজির হয়ে জুমা পড়তে হবে। আর জি। কুরবানি তার জন্য ওয়াজিব না। আরো আরো একটা আছে, বাইর করেন দেখি। এগুলো তো এভাবে শিখতে হবে আমাদের, পাচ্ছেন না? হুজুর আপনি একটু বলে দেন। মনে করতেছি না। সুন্নত 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 তার ইখতিয়ারে থাকবে। হ্যাঁ সুন্নত হুজুর, সফরে গেলে সুন্নত পড়তে লাগবে না। সফরে সুন্নত তখনই পড়বে যখন সময় পাবে, তার কোনো ঝামেলা থাকে না, ঝামেলা না থাকে। তখন সুন্নাত পড়তে হবে। আর যদি ব্যস্ত বেশি হয় তাহলে পারে, তো সেই ক্ষেত্রে সুন্নাত পড়বে না। আর একটা হচ্ছে যে মুসাফির মোজার উপরে মাসা করবে 3 দিন 3 রাত, আর মুকিম করবে কতদিন? 1 দিন 1 রাত। এটা আমি আপনাদেরকে বুঝতে বলছিলাম। যাই হোক, অনেকগুলো বের হলো না, একটার জন্য অনেকগুলো বের হয়ে আসলো।
তারপরে হচ্ছে যে 4 নম্বর, একজন হজের সফরে গেল, আরেকজন গেল পর্যটক রূপে বিদেশ ভ্রমণে, আর তৃতীয় জন সে গেল দূরে এক শহরে ডাকাতি করতে। এই তিনজনের কে কে কসর করবে এবং কেন করবে বলো? ওই যে প্রত্যেককেই কসর করবে, যেহেতু প্রত্যেকেই তিনজনেরই কসর হবে। ভালো কাজে যাক আর মন্দ কাজে যাক। হ্যাঁ, সকলেই মুসাফিরের আওতায় পড়ে যাবে, সকলেই কসর করবে, চাই সে ডাকাতি করার জন্যই গেছে কিনা যাক, জি। কিন্তু সে মুসাফিরের আওতায় পড়ে যাবে। জি, মানে 48 মুসাফির হওয়ার জন্য 48 মাইল 79 কিলোমিটার পাড়ি দেওয়াটাই হচ্ছে কি মুসাফিরের শর্ত। হুকুমের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে 5 নম্বর, সফর ও ইকামতের ক্ষেত্রে মূল ব্যক্তির নিয়ত গ্রহণযোগ্য। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাও। বুঝতেছেন? সফরের ক্ষেত্রে স্ত্রীর জন্য তার স্বামী নিয়তই যথেষ্ট, স্ত্রীর আলাদা নিয়ত করতে হবে না। হ্যাঁ, যেমন তবলিগ জামাতের আমির সাহেব যদি কি করে, একাই নিয়ত করে, বাকিরা যদি নিয়ত নাও করে তাও তারা মুসাফির। জি। জি। আচ্ছা, 6 নম্বর, একজন লোক সফরের দূরত্ব অতিক্রম করলো কিন্তু মুসাফির হলো না। আবার একজন মুসাফির এক শহরে 15 দিন থাকলো কিন্তু মুকিম হলো না, বিষয়টি ব্যাখ্যা করো। যদি ওই শহরে তার নিজস্ব বাড়ি থাকে তাহলে সে মুসাফির হবে না। আর একজন সে মুকিম হলো না এই কারণে যে সে ওখানে স্থায়িত্ব থাকার নিয়ত করেনি। একজন শহরে 48 মাইল অতিক্রম করলো ঠিকই, কিন্তু 15 দিনের বেশি থাকার নিয়ত করেছে, তাহলে তো সে মুসাফির হবে না। জি। আর একজন নিয়ত যদি করেনি সবসময়। হ্যাঁ, আরেকজন নিয়ত করেনি। জি। আচ্ছা, 7 নম্বর, মুসাফির কখন মুকিম হয় আলোচনা করো। হুজুর, উনার যখন সফর শেষ হয়ে যায় তখনই তো উনি মুকিম হয়ে যায়। মুসাফির যখন নিজ বাসভবনে ফিরে আসে তখন গন্তব্য মুসাফির স্থানে পৌঁছানোর পর সফর শেষ করার পরে তখন তার নিজ বাসভবনে চলে আসে। হ্যাঁ, মুসাফির যখন ফিরে আসে নিজ বাসভবনে তখন মুসাফির থেকে মুকিম হয়ে যায়। আচ্ছা, হুজুর এখানে 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আবার একজন লোক সফরের দূরত্ব অতিক্রম করলো কিন্তু মুসাফির হলো না, আর একজন মুসাফির এক শহরে 15 দিন থাকলো কিন্তু মুকিম হলো না, বিষয়টি ব্যাখ্যা করো। এখানে মানে সে যদি 15 দিন এর বেশি থাকা নিয়ত করে তাহলে সে মুসাফির হবে না, তাহলে তাকে কি কসর নামাজ পড়তে লাগবে না সেখানে? বিনাশের পূর্ণ নামাজ পড়বে। যে মুসাফির আচ্ছা, হলো না তাকে তো পূর্ণ নামাজ পড়তে হবে। মানে সে যতদিনে থাকুক। হ্যাঁ, যতদিনই থাকুক না কেন, মুসাফির হলে মুসাফিরের নামাজ পড়বে, মুকিম হলে মুকিমের নামাজ পড়বে। এখন 15 দিন গেল, এখন আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমি গেলাম ঢাকায়, আমি ওখানে 3 দিন থাকবো বা 10 দিন থাকবো, তা আমাকে 10 দিন পর্যন্ত কসর পড়তে হবে, যেহেতু আমি মুসাফির। আর আমি যদি নিয়তটা করি যে আমি ঢাকায় 20 দিন থাকবো বা 1 মাস থাকবো, তখন আমি আর কসর পড়তে পারবো না, তখন আমাকে মুকিমের নামাজ পড়তে হবে, কারণ আমি মুসাফির না। মুসাফিরের 15 দিনের নিচে থাকার সময়টাকে বলা হয় মুসাফির, এর কম না। জি হুজুর। আমরা আসলে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে আল ওয়াতনুল আসলিয়ু এবং আল ওয়াতনুল ইকামা কাকে বলে এবং কোনটি দ্বারা কোনটি ভেঙে যায়, উদাহরণ সহ বুঝিয়ে বলো। হুজুর, আল ওয়াতনুল আসলি হতেছে তার নিজস্ব বাড়ি, যেটা তার হ্যাঁ, জন্মগ্রহণ যেখানে হয়েছে সেটা। আর ওয়াতনুল ইকামা ইকামা মানে অস্থায়ী ভাবে যে যেখানে যায় সেখানে, সেটা হলো ওয়াতনে ইকামা। হ্যাঁ, যদি যদি তার নিজস্ব বাড়ি থেকে বিলকুল এখান থেকে হে ওয়াতনুল ইকামা থেকে ইকামায় স্থায়ীভাবে থেকে যায়, তাহলে তার ওইটা আপনার হয়ে যায়, ওয়াতনুল ইকামা আসলি হয়ে যায়।
ওয়াতনে একামার ওয়াতনে আসলি, ওয়াতনে আসলে তো যেটা নিজের জন্মস্থান বা নিজস্ব বাসস্থান, নিজস্ব বাড়ি। জি আর যেটা কর্মস্থলের জন্য যেখানে মাসকে মাস থাকে, বছরকে বছর থাকে, ওটাকে বলা হয় ওয়াতনে একামা। ওয়াতনুল ইকামা। হ্যাঁ, দুবাই। আচ্ছা। আরেকটা হচ্ছে ওয়াতনে আসলির দ্বারা ওয়াতনে একামা ওয়াতনে একামা বাতিল হয়ে যায়, আবার ওয়াতনে একামার দ্বারা ওয়াতনে আসলি বাতিল বাতিল হয়ে যায়। এটা হচ্ছে এভাবে যে আপনি মনে করেন যে ঢাকা শহরে আপনি ওয়াতনে একামা হিসাবে থাকেন, কিন্তু ওখানে যদি আপনি কি করেন, আবার আপনার বাস জায়গা জমি। বাসভবন ছেড়ে বাতিল করে আবার ঢাকায় স্থায়ীভাবে বাড়ি করেন বা জি থাকেন, তখন ওয়াতনে একামা নষ্ট হয়ে যাবে, তাই না? জি জি জি। 9 নম্বর, একজন জোহরের জোহরের 4 রাকাত পড়ে সফরে বের হলো এবং পথে আসরের নামাজ পড়লো, কসর পড়লো। তারপর কোনো প্রয়োজনে আসরের ওয়াক্তে বাড়ি ফিরে এলো। তখন দেখা গেল যে সে জোহর ও আসর তাহার ছাড়া পড়েছে। তখন সে অজু করে জোহরের কাজা পড়লো 2 রাকাত, আর আসর আদায় করলো 4 রাকাত। এর ভিত্তি কি, ব্যাখ্যা করে বুঝাও। বুঝতে পেরেছেন? হুজুর এখানে তো জোহর পরে সে বাই হলো। আচ্ছা, আমি যখন বুঝাই। যে জোহরের সময় তো হুজুর সে আপনি সফর ভালো করে বুঝিয়ে বলুন। জহুর অবস্থায় সফর অবস্থায় তো ছিল জহুরের সময়। যখন তিনি বাড়িতে আসছে তখন আসরের বক্ত হয়েছে বা আসরের জামা সময় হয়েছে বিদায় তাই আসরের নামাজ পড়ছে। হুম। তাহলে প্রথমে কি বললো, একজন জোহরের 4 রাকাত পড়ে সফরে বের হলো, তাই না? এবং পথে আসরের নামাজ কসর পড়লো। তারপর কোনো প্রয়োজনে আসরের ওয়াক্তে বাড়ি ফিরে এলো। জোহর তো পড়ে গেছে, আসর পড়লো, কি পথে আবার কসর, ফিরে আবার কোন কারণে ফিরে আসলো। কোন সময় ফিরে আসলো? আসর ওয়াক্তে। তখন দেখা গেল যে সে জোহর ও আসর জোহর ও আসর আহ, তাহার তাহারাত ছাড়া পড়েছে। মানে আগে যে জোহর এবং আসর নামাজ পড়েছে তাহারাত ছাড়া, মানে নামাজ অজু ছাড়াই পড়েছে আর কি, ধরেন মনে করেন। তাহলে এখন তাহলে তার জোহরের নামাজ এবং আসর নামাজ কি আছে, কাজা তার আছে। কাজা রয়ে গেছে। তখন তখন সে অজু করে জোহরের কাজা পড়লো 2 রাকাত। জোহরের কাজা পড়লো কয় রাকাত? 2 2 রাকাত। রাকাত। আর আসর আসর আদায় করলো 4 রাকাত। এর ভিত্তি কি, ব্যাখ্যা কথা না? মানে আসরের ওয়াক্ত যে বাড়িতে ফিরে চলে আসে তখন তার মুসাফির নাই, মুকিম, তাই না? জি হুজুর। তার মুকিম তো মুকিমে নামাজ পড়বে 4 রাকাত, মানে 4 রাকাত পড়বে। কিন্তু সে যে জোহরের সময় নামাজ পড়ে গেছিল, ওই তো নামাজ হয়নি, যেহেতু তার ছাড়া নামাজ পড়েছে। এখন উজু করা। ওই বেচারা যখন বের হয়ে গেছে নিজ বাসভবন থেকে, তখন তো সে মুসাফিরের অবস্থায় ছিল। তো মুসাফির অবস্থায় যে নামাজটা কাজা হয়, তখন ওই নামাজটা তাকে বাড়িতে এসেও মুসাফিরের হুকুমেই 2 রাকাত পড়তে হয়। এই জন্য জোহরের 2 রাকাত আর আসরের কয় রাকাত? 4 রাকাত। যেহেতু আসরের সময় ফিরে আসছে, আসরের ফিরে সময় আসছে। ফিরে এসে যেহেতু নিজ বাসস্থানে আহ বাসভবনে বা এলাকায় আসর রক্ত পেয়েছে, সেহেতু সে মুকিম হয়ে মুকিম গেছে, হয়। মুসাফির আর নাই। এই জন্য আসরের নামাজে 4 রাকাত পড়েছে। হুজুর এই যে সফর অবস্থায় দেখা যাইতেছে ওই এশারের দেখা যাইতেছে ফরজ নামাজ আমি ঢাকা থেকে বাড়িতে উদ্দেশ্যে রওনা দিছি, তো যাই দেখা যাইতেছে পথের মধ্যে পড়তে পারে নাই। তাহলে ওইটা কই বাসায় যাইয়া আমি পড়বো? যদি এসারের কেউ উম, পড়তে পারে নাই, রাস্তাতে যেতে যেতে যদি বাড়িতে যেও যদি এসার রক্ত পায়, তাহলে তো আর ওই মুসাফির থাকছে না, তখন সে তো মুকিম হয়ে যাবে, তখন 4 রাকাত পড়তে হবে। আর 2 যদি রাকাত পড়া পথে যাবে? মধ্যে পথে মধ্যে কোথাও পড়ে নেই, পড়ে, হ্যাঁ, পথে মধ্যে কোথাও
পড়ে তখন সে কসর পড়বে। বাড়িতে আর যাওয়ার মনে পরে করেন, আর ওইটা করতে পারতো না, হুম, বাড়িতে যাওয়ার পরে কসর বাদ। কারণ ঢাকা থেকে বেরোলেন, আপনি মোসাফির, ঢাকা থেকে বেরোলেন এই যে এই এশারের রক্ত, এখন আপনি বাড়িতে গিয়ে পৌঁছলেন মনে করেন যে রাত 12টার দিকে, 1টার দিকে, তা আপনি তো এখনো এশার রক্ত পাচ্ছেন, তাই না? এশার রক্ত পাচ্ছেন সেহেতু আপনি এখন আহ, মোসাফির হুকুম যেহেতু বাতিল হয়ে গেছে, আপনি এখন এশারের 4 রাকাত পড়তে হবে। যদি অক্ত আছে, অক্ত না থাকলে তখন ওইটা কাজা পড়লে তখন 2 রাকাত পড়তে হবে। 10 নম্বর, একই স্থান থেকে তুমি নৌপথে এবং তোমার বন্ধু সড়ক পথে একটি শহরে গিয়েছো, তোমার উপর কসর ওয়াজিব হলো কিন্তু তোমার বন্ধুর উপর কসর ওয়াজিব হলো না, বিষয়টি ব্যাখ্যা করো। হুজুর আমি বলি, হুম। হুজুর যে বন্ধু নৌপথে গেছে আর যে বন্ধু সড়ক পথে গেছে, এক বন্ধুর দেখা গেল যে 79 কিলোমিটারের বেশি হয়ে গেছে, তার উপরে ওয়াজিব হয়েছে। আর আরেক বন্ধু হুম। অন্য রাস্তা দিয়ে গেছে, তো অন্য রাস্তায় ওই পথটা সংকীর্ণ, 79 কিলোমিটারের কম হয়েছে। এই জন্য ওই বন্ধুর উপরে নামাজটা ওয়াজিব হয়েছে না। হ্যাঁ, যে পথে দূরত্ব বেশি জি সে পথে মুসাফির, যে পথে দূরত্ব 79 কিলোমিটার হয়নি সে জি, পথে মুসাফির হয়নি, অতএব সে কসর পড়বে আর সে মুকিমের নামাজ পড়বে। মুকিম নাস হয়েছে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে মুসাফির ও মুকিম পরস্পরের পিছনে ইক্তেদার হুকুম বলো। হুজুর যদি মুসাফির নামাজ পড়ায় ইমামতি করেন, তাহলে তিনি আগেই বলে দেবেন যে আমি মুসাফির, আমি 2 রাকাত নামাজ পড়াবো, আমার নামাজ শেষ হলে আপনারা উঠে আপনাদের নামাজ পুরো করবেন। আর যদি মুসাফির যদি মুকিমের পিছনে নামাজ পড়ে, তাহলে মুসাফিরের পুরো নামাজটাই পড়তে হবে। হ্যাঁ, দুজনেই ইমাম হতে পারবে, জি, মুসাফিরও ইমাম, দুজন করে। মুকিম ইমাম হতে পারে। তো শর্ত হলো যে মুসাফির বলে দিবে আমি মুসাফির, আর মুক্তার যেহেতু বাকির নামাজ একা একা পড়বে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে পড়ি, সময় তো অনেক হয়ে গেল। হুজুর নামাজের তারতিব। সাইদুল ভাই একটা লেখছে হুজুর যে, হুজুর ডাকাতি করার উদ্দেশ্যে গেলে তখন কি সে মুসাফির বলে গণ্য হবে, যেহেতু সে গুনাহের কাজে যাচ্ছে? আমাদের সাইদুল ভাই লেখছেন, একটু বলে দেন। আহ, আহ, গুনাহের কাজে গেলেও মুসাফিরের আওতায় পড়ছে, এটাই ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী এই মাসলা, যে যদি কেউ ডাকাতি করার জন্য কি হয় যায়, সেক্ষেত্রেও সে কি হবে, মুসাফিরের আওতায় পড়ে মুসাফির যাবে। যদি নামাজ পড়ে তাকে তো কসর নামাজ পড়তে হবে, বুঝতে পারলেন? হুজুর যাবে ডাকাতি করবে, এরা কেন নামাজ পড়বে নাকি হুজুর? হ্যাঁ, ওইটা তো হয় না, এটা একটা মাসলা সুরাত আর কি। কেউ ডাকাতি করতে গেলে কেন নামাজ পড়বে? ডাকাত তো নামাজ কিভাবে পড়বে, পড়বে? এমনি তো সুস্থ বা ভালো মানুষই নামাজ পড়তে চায় না, জি আবার জি ডাকাত জি, তো দূরের কথা, তাই না? ডাকাতেরা বেশি। দেখা গেলে এরা প্রতিহত করে তাহাজ্জুদ হুজুর। নামাজ পড়ে হুজুর ডাকাতি শুরু করবে না। আচ্ছা, অনেকে যেটা আছে, সুদ খেয়ে, সুদ হারাম, সুদ খেয়ে যদি নামাজ পড়তে পারতো, ডাকাতি করবে, নামাজ কেন পড়তে পারবে না? হ্যাঁ, এটাও একটা মশলা। সুদ খেয়ে নামাজ পড়তে পারলে ডাকাতি করে কেন পারবে না? কিন্তু আসলে এই বিষয়টা যদিও দুটাই গুনার জিনিস, গুনার কাজ, কিন্তু আহ, একটা হচ্ছে কি যে এটা ডাকাতি করার জন্য যাচ্ছে, প্রকাশ্য দেখা যাচ্ছে বা প্রকাশ্য এটা বোঝা যাচ্ছে। তো এই জি ক্ষেত্রে মানুষে নামাজটা পড়ে না, বা এই কাজের মানে ডাকাতি করার কাজের মানুষগুলো নামাজ পড়ে না, কিন্তু জি সুদখোরেরা, বহু সুদখোর মানুষ নামাজ পড়ে, তাই না? বহু সুদখোর মানুষ কি জি, করে, নামাজ নামাজ পড়ে। নামাজ পড়ে। পড়ে। নামাজ হ্যাঁ, পড়ে মসজিদের কমিটির সভাপতি সুদখোর, হুজুর ঘুষখোর। যারা কত ডাকাতি করতে বহু যায়, তাদের মসজিদে। মনের ভিতরে একটা ভয় থাকে যে ধরা পড়লি তো উপায় নাই, আবার এদিক থেকে পরে মাল ধন লুট করে আনতে হবে, এটা দুইটা টেনশন থাকে, এই জন্য প্রচুর পড়তে পারে না, বুঝছেন? আর সুদখোর হ্যাঁ, যারা, হ্যাঁ, তারা তো জানেই যে সুদ খাইতেছি, একটু নামাজ পড়ি যদি আল্লাহ মাফ করে। হুম, তাহলে সবার জন্য
তওবা দরজা খোলা আছে, ডাকাতের জন্য খোলা আছে, খুব জন্য আছে। তাইলে আমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করে সহি পথে ফিরে আসতে পারি। আচ্ছা, তারতিবের নামাজ, না নামাজের তারতিব, তাহলে নামাজ কিভাবে পড়তে হয়, কিসের পরে কোনটা পরে কি কি, এভাবে আর কি। তাহলে ওয়াক্তিয়া ও কাজা নামাজের মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব। দেখেন, ওয়াক্তিয়া ও কাজা নামাজের মধ্যে এখানে কিন্তু কয়েকটা মশলা জটিল আছে, যেটা বোঝাও খুব কঠিন হয়ে যায়, এটা খেয়াল করবেন সবাই। তাহলে ওয়াক্তিয়া ও কাজা নামাজের মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং ফরজের কাজা না পড়ে, ফজরের কাজা না পড়ে জোহর আদায় করা জায়েজ হবে না। তদ্রূপ বেতেরের কাজা না পড়ে ফজর আদায় করা জায়েজ হবে না। বিষয়টা বুঝতে পারলেন কিনা? তাহলে জি, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে জোহর পড়াটা কি হবে না? জায়েজ জায়েজ হবে হবে না। না। মানে আমার লাইন সংযোগ ঠিক ছিল, কারণ সংযোগটা এসে যদি আমি ফজরের সময় কেটে দিই, তো এটা জোহরের সময় যে কিন্তু লাগে না, সংযোগটা ঠিক থাকে না। এই জন্য জোহর এখন ডাইরেক্ট এশারের পরে আপনি ফজর ছিল, ফজর থেকে আপনি ফজর পড়লেন না, জোহরে যে লাগিয়ে দিলেন, তাহলে তো হলো না, তরতিবটা ঠিক থাকলো না। এই জন্য জি, আগে কি করতে হবে, কাজাটা পড়ে নিতে হবে, ফজরের কাজা নামাজটা পড়ে নিতে হবে, তাহলে পরে জোহরের সঙ্গে সংযোগটা ঠিক থাকবে। এই জন্য বলছে তারতিব ঠিক রাখা। তাহলে ফজরের নামাজ কাজা হয়ে গেলে জোহরের আগে, যে কোনো সময়, জাওয়ালের আগে যে কোনো সময় ফজরের কাজা পড়ে নেওয়া, তাহলে সংযোগটা ঠিক থাকবে। তদ্রূপ বেতের নামাজ, বেতের নামাজ পড়েনি কেউ, তাহলে ফজরের নামাজ যেন কিনা তার জন্য জায়েজ না, বেতের নামাজটা আগে পড়ে নেবে। যদিও যদি কি হয়, কাজা হয়ে যায়, ফজরের রক্ত চলে আসছে কিন্তু বেতের এখনো পড়তে পারেনি, তারপরেও বেতের নামাজটা ফজরের সুন্নত পড়ার আগে পড়ে নেবে, ফজরের জি সুন্নত হুজুর, পড়ার আগে পড়ে নেবে। জি হুজুর, আমার আর একটা প্রশ্ন, আমি আমি ফজরের নামাজ পড়ি নাই, এখন দেখা গেল যে জোহরের রক্ত হয়ে গেছে এমন জায়গায়, সেখানে নামাজ পড়ার মতো লোক নেই, ওই অবস্থায় কি আমি ইমামতি করতে পারবো ফজরের নামাজ কাজা না করে, না পড়ে? ইমামতি করা যাবে, তখন এটা আপনার জন্য আরেক মাসালার উপরে হবে, তখন আপনার জন্য ওই যদি সাহেবে তারকিব হন সেই ক্ষেত্রে আলাদা মাসালা, আর সাহেবে তারকিব না হলে সেই ক্ষেত্রে আলাদা মাসালা। সাহেবে তারকিব বলতে যার কোনোদিন নামাজ ছুটেনি, যার কোনোদিন নামাজ ছুটেনি, সাহেবে তারকিবের জন্য তারতিব রক্ষা করা জরুরি। মানে তার কোনোদিন নামাজ ছুটেনি, হঠাৎ করে এক ওয়াক্ত ছুটে গেছে, এখন এই জি, নামাজটায় তার সাহেবের তরতিব নষ্ট করার জন্য যথেষ্ট, কারণ সাহেব তরতিবের জন্য আগে ফজরের নামাজ পড়াটাই তার জন্য জরুরি। সেই ক্ষেত্রে ইমামতি যদি করতে চাই, তাহলে তার জন্য আরেকটা প্রবলেম আসবে, যে 6 ওয়াক্তের আগে তার বাকি নামাজগুলো আহ, কেমন জানি ঝুলে থাকবে। এটা একটা এক প্রকার এমন যে এটা ওই তার কাজা নামাজটা 6 ওয়াক্তের পরে, এটা মশলাটা নিচে আসবে, যে মশলাটা আমি বললাম যে কিছু মশলা আসবে এখানে যে জটিল এবং কঠিন, বোঝাও খুব মুশকিল হয়ে যাবে। তো এই 6 ওয়াক্তের পরে তখন ওই কাজা নামাজটা পড়তে পারবে, আর তখন ওই কাজা নামাজটা যখন পড়বে, তখন এই বাকি নামাজগুলো তার আর ঝুলে থাকবে না, এরকম একটা মাত্রা জি, নিচে জি, আসবে, তখন বোঝা আসবে। তবে এই ক্ষেত্রে তার যদি এরকম কোনো ইমাম না থাকে, আর যদি সময় থাকে, তাহলে এটা কাজা নামাজটা পড়ে নেওয়া আগে, তারপরে ইমামতি করা, যেহেতু সে সাহেবের তারতিব, তার নামাজ কোনদিন বাদ যায়নি, অতএব যদি তারতিবটাকে, জোহরের যদি আজান হয়ে যায় তারপরে তো কাজা পড়া যাবে নাকি? হ্যাঁ পড়া যাবে, জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত পড়া যাবে। জি, কিন্তু উত্তম হলো যদি ফজর নামাজ কাজা হয়ে যায়, উত্তম হলো জি, জাওয়ালের আগে, অর্থাৎ জোহরের নামাজের সময় আসার আগে পড়ে নেওয়া। জি, বুঝতে পারছি কি? জাওয়াল মানে জি, দ্বীপ প্রহার, সূর্য যখন ঢলে যায় তখন থেকে তো জোহরের রক্ত প্রবেশ করে, তাই না? তখন জি, তখন আগে পড়ে নেওয়া, অর্থাৎ এটা মনে হয় এখন কত সময়, কতটা বাজে, না এখন মনে হয় সম্ভবত 12টা, কতর দিকে আসে রক্ত, এই এখন হচ্ছে জোহরের রক্ত শুরু হচ্ছে 12টা 7 মিনিটে,
এই যে এখানে আছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ আর কি, জোহরের রক্ত, এই জোহরের রক্ত 12টা 7 মিনিট আছে। তার 12টা 7 মিনিটের আগে, অর্থাৎ মোটামুটি 12টার আগে কি করতে হবে? আর জোহরের ফজরের ফরজ নামাজটা কাদা করে নিতে হবে। এক্ষেত্রে কাদা করার নিয়ম হলো সুন্নাত সহ পড়বে। হ্যাঁ, সুন্নাত সহ পড়বে। আর যদি জোহরের রক্ত ঢুকে যায় তাহলে আর সুন্নাত পড়তে হবে না, শুধু ফরজটাই পড়তে হবে। আচ্ছা, তারপরে আসি। কয়েক ওয়াক্ত কাজা হলে কাজা নামাজগুলোর মাঝেও তারতিব রক্ষা করা ওয়াজিব। খেয়াল করেন, এগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যেই হয়ে যায় ঘটনাক্রমে। কয়েক ওয়াক্ত নামাজ কাজা হলে নামাজগুলোর মাঝেও তারতিব রক্ষা করা ওয়াজিব। সুতরাং যদি ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশা কাজা হয়ে যায় তাহলে আগে ফজর, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, তারপর ইশা কাজা পড়বে। তারপর ফজর আদায় হবে। মানে তারতিব অনুযায়ী কি করবে? নামাজগুলোকে আদায় করবে। এমন না যে আগে ফজরের বাদে এসে আগে জোহর পড়লাম, তারপরে মাগরিব পড়লাম, অথবা উল্টা পাল্টা করে পড়লাম, এটা না, তারতিব অনুযায়ী পড়বে। মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ভাবে। 3 কারণে যে কোনো একটি কারণ ঘটলে তারতিবের উজুব রহিত হয়ে যায়। দেখেন, 3 কারণে যে কোনো একটি কারণ ঘটলে তারতিবের উজুব রহিত হয়ে যায়। তারতিব মানে তো যে সিরিয়াল নষ্ট হয়ে 3টা কারণ। তাহলে 3টা কারণ কি কি আমরা পড়ি। 1 নম্বর কারণ, সময় এত সংকীর্ণ হয়ে পড়ে যে কাজা নামাজ পড়তে গেলে ওয়াক্তিয়া নামাজ কাজা হয়ে যাবে। মনে করেন যে এমন এক সময়ে কাজা পড়তে লেগেছি যে সূর্য উঠে যাবে, ফজর নামাজ পড়তে পাবো না, অথবা জোহর নামাজ পড়তে লেগেছি তা আসর নামাজের সময় চলে আসবে, তাহলে জোহর পড়তে পাবো না। তাহলে একটা কারণ গেল, তাই না? তখন আগে ওয়াক্তিয়া আদায় করে তারপর কাজা পড়বে। কাজা পড়তে গিয়ে ওয়াক্তিয়া নামাজ করা জায়েজ নয়। 2 নম্বরটা হচ্ছে কাজা নামাজের কথা ভুলে গিয়ে ওয়াক্তিয়া আদায় করা। অনেক সময় কাজা নামাজ আছে কিন্তু ভুলে গেছে, এই ক্ষেত্রে ওয়াক্তিয়া আদায় হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে বেতের ছাড়া, বেতের ছাড়াই কাজা নামাজের সংখ্যা 5-এর বেশি হয়ে যাওয়া। বেতের নামাজ ছাড়াই কাজা নামাজের সংখ্যা কত হয়ে যায়? 5-এর বেশি হয়ে যায়। তখন তারতিবের উজুব রহিত হয়ে যায়, তারতিব আর থাকে না। অর্থাৎ কাজাগুলো পড়ার আগেই ওয়াক্তিয়া পড়া যাবে এবং কাজা নামাজও তারতিব ছাড়া পড়া যাবে। তার 5 ওয়াক্তের বেশি যদি কি হয়, নামাজ কাজা হয়ে যায়, তখন ওয়াক্তিয়া নামাজটাকে আগে প্রাধান্য দেবে। 1 ওয়াক্ত বাদ হয়েছে সেটা আলাদা বিষয়, 2 ওয়াক্ত বাদ হয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু 5 ওয়াক্তের বেশি হয়ে গেলে তখন আগে গুরুত্ব দিতে হবে ওয়াক্তিয়া নামাজকে, যেটা সামনে আছে, কাজাগুলোকে পরে। তখন কাজাগুলো যদি 5 ওয়াক্তের বেশি, 10 ওয়াক্ত বা 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত হয়, তখন এটা উল্টাপাল্টা করে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 5 ওয়াক্তের কম, 4 রাকাত বা 3 ওয়াক্ত বা 4 ওয়াক্তের কাজা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারতিব অনুযায়ী পড়বে, এটা ওয়াজিব। 5 ওয়াক্তের পার হয়ে গেলে, 6 ওয়াক্ত হয়ে গেলে তখন তারতিবটাও রক্ষা করা ওয়াজিব না। চাইলে তারতিব অনুযায়ী পড়তে পারে কিন্তু ওয়াজিব না আর কি। তারপরে মাসালা, কাজা নামাজের সংখ্যা যখন কমে আসবে তখন দ্বিতীয়বার তারতিব ফিরে আসবে না। দেখা গেল কাজা নামাজ পড়তে পড়তে এখন 4 ওয়াক্ত আছে, তারতিব কি ঠিক করবে না? তারতিব ঠিক করা তখন জরুরি না। যেমন 10 ওয়াক্তের থেকে 6 ওয়াক্ত কাজা পড়া হয়ে গেল, তখন বাকি কাজা না পড়েও ওয়াক্তিয়া পড়া যাবে এবং কাজাগুলো বেতারতিব পড়া যাবে, কেননা তারতিবের উজুব আগেই রহিত হয়ে গেছিল। কাজা নামাজের সংখ্যা যদি কম হয় এবং মনে রাখা সম্ভব হয়, তাহলে কাজা পড়ার সময় নির্দিষ্ট করে নিয়াত করতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজ কাজা পড়ছি। দেখা গেল যে মঙ্গলবারের নামাজের কাজা হয়ে গেছে, তাহলে কোন ওয়াক্তের কাজা হয়েছে? জোহরে। তো নিয়াত করবে মঙ্গলবারের জোহরের কাজা নামাজ আদায় করতেছি,
মঙ্গলবারের আসরের নামাজের কাজা আদায় করতেছি, এভাবে। হুজুর কাজা করতে তো একামত দিতে হবে না? কাজা নামাজের একামত একামত দিয়েও পড়া যায়। কাজা নামাজের একামত দিয়েও পড়া যায়। আবার যদি এক জামাতের বাদ হয় তো সেক্ষেত্রে জামাতেও পড়া যাবে কাজা নামাজ, আজান একামত সহ। আচ্ছা, কাজা নামাজের সংখ্যা যদি কম হয় এবং মনে রাখা সম্ভব হয়, তাহলে কাজা নামাজ পড়ার সময় নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে অমুক দিনের অমুক ওয়াক্তের নামাজের কাজা পড়ছি। যদি কাজা নামাজের সংখ্যা এত বেড়ে যায় যে মনে রাখা সম্ভব নয়, তাহলে এভাবে নিয়ত করবে যে যত ফজর কাজা হয়েছে তার সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠী কাজা পড়ছি, অন্যান্য ওয়াক্ত সম্পর্কেও একই কথা। তাহলে দেখা গেল যে 10 দিনের নামাজ বাদ হয়ে গেছে। তারা 10 দিনের নামাজ বাদ হয়ে গেলে তো মনে করেন যে তারতিবটা যদি তার মনে রাখতে কষ্ট হয় বা মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে বলবে আমি প্রথম দিনকার ফজর পড়ছি, তারপরের দিন ফজর পড়ছি, এভাবে 10 একটা একটা করে পড়বে, তারপর জোহর, তারপর আসর, এভাবে যদি পড়তে পারে। হুজুর যদি অনেক বেশি হয়ে যায়, যেমন আমাদের যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে যদি আমরা না পড়ি, অনেক নামাজ কাজা হয়ে গেছে, এক্ষেত্রে করণীয় কি হুজুর? উমরি কাজা নামাজ, ওই যে বলে না, উমরি কাজা নামাজ গুলো খুঁজে খুঁজে পড়া, তাবলিগে বলে না। জি, ওই এরকম একটা সিস্টেমে পড়তে হবে না, যে আমার প্রথম থেকে ফজরের যে নামাজ কাজা গেছে এটা পড়তেছে, এরকম নিয়ত করতে হবে না হুজুর? আরো ভিন্ন সিস্টেম করা যেতে পারে। দেখো আমার 10 বছর আমি নামাজ পড়িনি বাড়ি ঘর পর থেকে, তাহলে এরকম করে পড়তে পারে যে 10 বছর ডবল নামাজ পড়লো, মনে করেন যে আমি ফজরের সময় একটা কাজে পড়লাম, জোহরেরটা আবার জোহরের কাজে পড়লাম, আসরটা আসর কাজে পড়লাম, মাগরিবের কাজে পড়লাম, এশারেরটা এশারে, এইভাবে যদি চাই 10 বছর পর্যন্ত ডবল করতে পারে নামাজ। এটা একটা ভালো সিস্টেম আর কি। এই উমরি কাজা কয়েকটি না মাসালা, পড়লে কি ওস্তাদ গুনাহ হবে? উমরি কাজা নামাজ না পড়লে তো গুনাহ হবেই, যেহেতু পড়ার সুযোগ আছে, পড়তে হবে। হুজুর আমার এখানে নামাজের জি। টাইম হয়েছে, আমি নামাজ যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্ন পর্যন্ত পড়া লাগছে, সময়ও কাছে গেল। আচ্ছা, তার আমাদের কি আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ না? সামনে আরেকটা সপ্তাহে পাওয়া যাবে। তাহলে ওটা পড়ছে 10 তারিখে মানে সম্ভবত 10 তারিখে আরেকটা ক্লাস করে। আপনাদের তো পরীক্ষা 13 তারিখে, তাই না? খেলাটাই করে দিলে ভালো হয়। তাহলে এই কোন পর্যন্ত হলো? কয়েকটি মাত্রা আগ পর্যন্ত এইটি পড়ে শেষ করে দিই, প্রশ্নমালা পর্যন্ত। কয়েকটি মাসালা, নফল নামাজ ও অন্যান্য নফল ইবাদতের পরিবর্তে কাজা নামাজ পড়া অধিক উত্তম। অবশ্যই সুন্নাতে মুআক্কাদা এবং যে সকল নামাজের কথা হাদিস শরীফে এসেছে সেগুলো পড়া। আচ্ছা, এখান থেকে থাক, আমি আপনাদেরকে একটু ধারণা দিই। সবাই খেয়াল করিয়েন। ধারণা বলতে আমি আপনাদের বলছি যে কিভাবে আসবে আর কি পরীক্ষাতে আপনাদের মশলাগুলো। আপনাদের হচ্ছে প্রথমে আসবে চারটা রচনামূলক প্রশ্ন। হ্যাঁ, চারটা রচনামূলক প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো লিখিত থাকবে, 4টা প্রশ্ন। তারপরে বাদ বাকি 10টা টিক চিহ্ন থাকবে, ওগুলো শুধু আপনাদের টিক মার্ক দিতে হবে। হ্যাঁ, টিক মার্ক দিতে হবে, শহীদ যেটা সঠিক ওটাতে টিক মার্ক দিতে হবে। আর এটা আর বাদ বাকি ওপরে 4টা মশলা থাকবে শুধু লিখিত, ছোট ছোট আকারে। যেমন এরকম হতে পারে ইমামতের শর্তগুলো কি কি, কারা ইমাম হতে পারবে, এই সম্পর্কে আপনি কি জানেন লিখেন, এভাবে থাকতে পারে।
তখন লিখতে হবে সুন্দরভাবে ইমামতের শর্ত কি, ইমামতি কারা করতে পারবে, কে বেশি অগ্রাধিকার ইমামতি করার জন্য। হ্যাঁ, এভাবে তখন মাসলাগুলো সুন্দর করে তুলে লিখতে হবে। তারপরে এরকম থাকবে কত নম্বর পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষায় আসবে? আপনাদের 90 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে আর কি। আপনাদের হচ্ছে কি পর্যন্ত ছিল? আপনাদের হচ্ছে এটা কত নম্বর পৃষ্ঠাতে ছিল যেন? আপনাদের এখন কত রানিং চলছে? কত? আপনাদের 50 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। হ্যাঁ, 50 থেকে আপনাদের এই আজকের যে পর্যন্ত পড়া হলো এর মধ্যে প্রশ্ন থাকবে। এর আগে এই ছিল না আপনাদের 46 নম্বর পৃষ্ঠা থেকে হয়েছিল। আজকে আর এবার হবে 50 থেকে শুরু। নামাজ আদায়ের বিবরণ থেকে হুজুর। হ্যাঁ, তারপরে ধরেন যে ইমাম থাকবে, বেতের ওয়াজিব হওয়ার ফলাফল কি, বেতের নামাজ কিভাবে ওয়াজিব হলো, বেতের নামাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা থাকবে, প্রশ্ন থাকবে। তারপরে থাকবে এরকম আলোচনা যে সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো কি কি, পরে সুন্নাতে গায়রে মুআক্কাদা নামাজগুলো কি কি, এগুলো কত রাকাত, এগুলো থাকতে পারে। হ্যাঁ, তারপরে তাহলে এগুলো ভালো করে বুঝতে পারলেন তো? এগুলো ভালো করে পড়বেন, এগুলো থাকবে যেগুলো বললাম। তারপরে থাকবে তাহিয়াতুল মসজিদ কত রাকাত নামাজ, বা তাহিয়াতুল ওযু, খুশু আছে না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ কত রাকাত, কিভাবে আদায় করতে হয়, এ সংক্রান্ত থাকবে। তারপরে জুমার নামাজ ফরজ হওয়ার শর্তগুলো কয়টি, জুমার নামাজের মুসল্লির ইমাম সহ কতজন থাকা জরুরি। তারপরে আচ্ছা না, গ্রাম কাকে বলে, শহর কাকে বলে, এই সংক্রান্ত মাসলাগুলো আছে এগুলো। তারপরে এক সালামে কত রাকাত নামাজ পড়া যায়, আছে না মাসলাগুলো, এগুলো দেখবেন। আর মুসাফির এবং মুকিম আছে না, মুসাফির এবং মুকিমের যে মাসলাগুলো আছে, মুসাফির মুকিম পরস্পরে তারা ইমামতি হতে পারবে কিনা, বা মুসাফির খতিব হতে পারবে কিনা, এই যে মাসলাগুলো আছে এগুলো পড়বেন। নামাজের মধ্যে যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বা নামাজের মধ্যে কেউ যদি নামাজের মধ্যে এগুলো পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোনো শব্দ প্রয়োগ করে, তাহলে তার নামাজ ভেঙে যাবে কিনা, নামাজ সহি হবে কিনা, সেই মাসলাগুলো থাকবে। প্রথম বৈঠকে দ্বিতীয় বৈঠকের যে মাসলাগুলো আছে এগুলো থাকবে। তারপরে আছে লুজগা, আছে না একটা লুজগা কাকে বলে, লুজগা উচ্চারণ কেমন, লুজগা কারণে নামাজ হবে কি হবে না, এই সম্পর্কে একটু মাসলা আসতে পারে। কুনুত আছে না, কুনুত পড়া ভুলে গেলে কি করণীয়, এ সম্পর্কে মাসলা আছে। তবে ইমাম জাহাজে আর মুক্তাদি নদীর কিনারায়, এভাবে আছে না, বা ইমাম দুই জাহাজে, ইমাম এক জাহাজে আর মুসল্লিরা এক জাহাজে, এ সংক্রান্ত মাসলাটা কেমন হবে। তারপরে আছে জুমার জামাত সহি হওয়ার জন্য শর্ত কয়টি, জুমার জামাত শর্ত সহি হওয়ার জন্য শর্ত কয়টি, এগুলো আছে। ভালো করে এগুলো পড়লে পারি ইনশাআল্লাহ দেখবেন যে একদম সবগুলোই প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। যেগুলো থেকে আমি বললাম এগুলোই থেকে ইনশাআল্লাহ আসবে আপনাদের মাসালা। এগুলোর বাদেও কিছু মাসালা আসবে যেগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো। আর যে মনে করেন যে আরো কিছু মাসালা আছে না, যেমন আজকে কিছু পড়ানো হলো, তারপর যেন আদাউন কাজাউন আছে না, এগুলো পড়বেন। আদা কাকে বলে, কাজা কাকে বলে,
এই সংক্রান্ত এগুলো পড়লে পরে ইনশাল্লাহ দেখা যাবে যে পারা যাবেন ইনশাল্লাহ। আর এটা বাংলা কিতাব তো, অনেক মাসলা তো সবার হল হয়ে আছে, না পড়লে অনেক সময় পারা যায়। তবে পড়লে পারে যেভাবে বই কিতাবে আছে সেভাবে লিখতে পারলে সব থেকে বেশি নাম্বারটা পরিপূর্ণ আসে। এই জন্য কিতাব পড়ে মাসলা লেখা আর না পড়ে মাসলা লেখা বেশ কম আছে। মানে কিতাবের ভাষায় যদি লেখা যায় তাহলে তো মনে করবেন হ্যাঁ এই ব্যক্তি পড়ে লিখেছে। আর মনে করেন যে কেউ মনে করেন যে আন্দাজি লিখেছে, হয়েছে কিন্তু কিতাবের ভাষায় হয়নি, তাহলে সেটা আরো তার মধ্যে কি আছে, কম বেশি আছে। এই জন্য আমরা কিতাবের ভাষায় লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই। যেগুলো বললাম ইনশাল্লাহ এগুলো বেশি করে পড়েন। আর ইনশাল্লাহ পুরোটাই একবারে 50 নম্বর পৃষ্ঠা থেকে একবার শুরু করে একদম শেষ পর্যন্ত পুরোটাই এই দুঃখ একবার রিভাইজ দেবেন, ইনশাল্লাহ দেখবেন যে সহজ হয়ে যাবে। আর এটা একবার এক বৈঠকে তো পড়া যাবে, 5-7 মিনিট বা 15-20 মিনিট লাগবে যদি পড়তে যাই সবটি পৃষ্ঠা। 30 পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগে বলেন তো দেখি, বা 40 পৃষ্ঠা। 50 থেকে 90 পর্যন্ত যদি হয় তাহলে 50 পৃষ্ঠা হচ্ছে, দেখি 40 পৃষ্ঠা হচ্ছে। 40 পৃষ্ঠা পড়তে কতক্ষণ লাগে বলেন? মনে করলাম না 40 মিনিট লাগলো বা 1 ঘন্টায় লাগলো। এই পুরো সপ্তাহের মধ্যে বা পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত কি আমরা পড়তে পারবো না 1 ঘন্টা করে? এই জন্য 1 ঘন্টা তো একটা কিতাবের পিছনে সময় না দেন তাহলে পরীক্ষা কি দেবো বলেন? এই জন্য 1 ঘন্টা সময় দেওয়া একটা কিতাবের জন্য এটা কোনো ব্যাপার না। অল্প অল্প করে পড়বেন, আর 2 পৃষ্ঠা কাল 2 পৃষ্ঠা এভাবে পড়লে তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেগুলো একটু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে পেলেন যে না এই মাসলাটার দরকার, এটা হয়তো বা আসতে পারে, তো বেশি করে পড়লেন ভালো করে লেখার মতো করে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই ভালো করে পড়বেন ইনশাল্লাহ, পরীক্ষার প্রস্তুতি নিয়েই পড়বেন ইনশাল্লাহ সবাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।